নমস্কার বন্ধুরা, আমি সুধাংশু কাহিন। পুরো নেপাল এখন জ্বলছে বিদ্রোহের আগুনে এবং নেপালের সেনাবাহিনী নিজের হাতে শাসনভার তুলে নিয়েছে এবং সারা নেপাল জুড়ে কারফিউ জারি করা হয়েছে এই বিদ্রোহ থামাবার জন্য। এবং বিদ্রোহীদের চাপে নেপালের মন্ত্রিসভার সকলে, সে নেপালের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেই একে একে পদত্যাগ করেছেন, কিন্তু বিদ্রোহ কোনোভাবেই থামেনি। উল্টে এদিকে বিদ্রোহীরা নেপালের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে নেপালের প্রশাসনিক ভবন সর্বত্রই আগুন ধরিয়ে দিয়েছে। বাদ যায়নি নেপালের কোনো একটি জায়গা। এই বিদ্রোহ প্রথম নেপালের কাঠমান্ডু থেকে শুরু হয়, পরে আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে পড়ে। এমনকি নেপালের বিদ্রোহীরা নেপালের সুপ্রিম কোর্টকে পর্যন্ত আগুন লাগিয়ে দিয়েছে। এর ফলে সারা দেশ জুড়ে এখন একটা অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনী নিজের হাতে শাসনভার তুলবার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কারফিউ জারির মাধ্যমে। আবার বিদ্রোহীদের রাস্তায় আগ্নেয়াস্ত্র হাতে ঘুরতে দেখা গেছে, যেটা নেপাল সেনাবাহিনীর কাছে একটা বিরাট চিন্তার কারণ। এদিকে এই বিদ্রোহের নেপথ্যে একটা নাম উঠে আসছে, সুদাং গুরুং, যিনি হামি নেপাল নামে একটি এনজিও সংগঠন চালান। তার ডাকেই নাকি এই যুবশক্তি প্রতিবাদের রাস্তায় নেমেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছে এই প্রতিবাদের পিছনে বিশেষ কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে বেকারত্ব অন্যতম। নেপালের বেহাল আর্থিক অবস্থা। বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে 2024 সালে নেপালে 15 থেকে 24 বছর বয়সের তরুণদের 20.8% হাতে কাজ নেই। ফলে রোজগারের জন্য তাদের ভিন দেশে পাড়ি দিতে হয়। দেশের জিডিপির 1/3 বেশি প্রবাসীদের আয় থেকে আসে। এটা নেপালের সরকারের জন্য একটা বিরাট বড় নেগেটিভ পয়েন্ট ছিল, যেটা নেপাল সরকার বুঝতে পারেনি। তাদের দেশের ছেলেদের রোজগার দিতে পারেনি। স্বজন পোষণ ও দুর্নীতি। কিছুদিন ধরেই নেপালের সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড ছিল নেপো কিডস। নেপালের তরুণ তরুণীদের দাবি যে নেপালের কিছু ধনী রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ছেলে বিলাসবহুল জীবনযাপন কাটাচ্ছে, অপরদিকে নেপালের দরিদ্র মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এটা নেপালের মানুষের মনে একটা বিভেদ তৈরি করেছিল। এদিকে হঠাৎ করে নেপাল সরকার নেপালের 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপের উপর ব্যান্ড লাগিয়ে দেয়, যেটা ছিল নেপাল সরকারের একটা বিরাট বড় ভুল। আপনি যদি দক্ষিণ এশিয়ার দিকে একটু তাকান তাহলে দেখতে পাবেন যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর হার দক্ষিণ এশিয়ায় সবথেকে বেশি নেপালে। চলতি বছরের জানুয়ারির হিসাব অনুসারে নেপালে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ছিল 1,43,00,000 জনসংখ্যা, যা প্রায় 48.1% টোটাল জনসংখ্যার। আর এই অ্যাপ সব থেকে বেশি ব্যবহার করে নেপালের তরুণ তরুণীরা। তো এই অ্যাপের উপর ব্যান্ড নেপালের তরুণ তরুণীরা কিছুতেই মেনে নিতে পারেনি। এটাও একটা মূল কারণ।